রাশির প্রথম এবং চৌদ্দ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি শত্রু ঘরেতে গোচর অবস্থান করবে মে মাসের 1 তারিখ থেকে। তাই বাস্তব সত্য কি ঘটতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের মে মাসেতে কোন কোন বিষয়তে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা পরিবর্তন ঘটবে, অথবা স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা মে মাসে ঠিক কেমন থাকবে, কোনো বিশেষ পরিবর্তন বা স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে কি, নক্ষত্র অনুযায়ী ধনুরাশির জাতক জাতিকারা কি বিশেষ ফল পেতে চলেছে সেই বিষয় তো এখানে আমি বিস্তারিত আলোচনা করব। শুধু ভিডিওটা কিন্তু দেখলে হবে না, সাথে কিন্তু অতি অবশ্যই মে মাসের জন্য বিশেষ কতগুলি টিপস দেওয়া থাকবে। সেই টিপসগুলোকে আমি প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করব অতি অবশ্যই পালন করার জন্য। যাদের নিজের রাশি সম্পর্কে জানা নাই, জন্ম তারিখ বা জন্ম সময়ও জানা নাই, তাদের উদ্দেশ্যে বলবো যে নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই সম্পর্কে একটি বিশেষ ভিডিও প্লেলিস্ট কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে, পারলে সেই ভিডিওটি দেখে নিজের রাশি সম্পর্কে জানতে পারো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই একটি ছোট্ট অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব, যাদের এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। যারা ফেসবুক পেজে এই ভিডিওটি দেখছে তাদেরকে অনুরোধ করবো যে এই পেজটিকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের প্রতিদিন কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও সন্ধ্যা 6টার সময় আপলোড করা হয়ে থাকে। যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে আগ্রহী আছে তাদেরকে বলবো যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সেতে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলেতে জয়েন করে একদম বিনামূল্যে দৈনিক রাশিফল সম্পর্কে তোমরা জানতে পারো। গ্রহের গোচর অবস্থান অতি অবশ্যই কিন্তু জানা উচিত, তাহলে কিন্তু কারো কাছে কোনোদিনও ঠকতে হবে না। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান মে মাসের প্রথম দিকেতে থাকবে ঠিক এই প্রকারেতে। রাহু, মঙ্গল এবং বুধ গ্রহ রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করছে। শনি গ্রহ রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। রবি এবং শুক্রদেব রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে এবং কেতু গ্রহ রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে মে মাসে, সেগুলি হচ্ছে 10ই মে বুধ গ্রহ মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। 19শে মে শুক্র গ্রহ মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে। 14ই মে রবি গ্রহ মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে। প্রথমে দেখে রাখবো যে স্বাস্থ্য কিরকম থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের মে মাসেতে। রাশির প্রথম ভাব থেকে কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি এবং রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু ষষ্ঠ ভাবেতে শত্রু ঘরেতে গোচর অবস্থান করছে মে মাসে 1 তারিখ থেকে। শত্রু ঘরেতে দেবগুরু বৃহস্পতি এই গোচর অবস্থান কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের কাছে কিছু না কিছু অসুবিধার শিকার হতে বা স্বাস্থ্যের দিক থেকে কিছু না কিছু অসুবিধা লক্ষ্য করা যাবে, কারণ ষষ্ঠ ভাবকে কিন্তু আমরা অশুভ ভাব বা ত্রিক ভাব বলে বিচার করে থাকি। তাই লিভার সংক্রান্ত কোনো সমস্যা, কোলেস্টেরল ব্যাপারেতে কোনো সমস্যা বৃদ্ধি হওয়া অথবা আপার অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু বৃদ্ধি হওয়ার একটা প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। খাওয়া দাওয়ার দিকেতেও কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে ধনুরাশির জাতক জাতিকাদের। এবং মনে রাখতে হবে যে দেবগুরু বৃহস্পতি যেহেতু রাশির দ্বাদশ ভাবেতেও গোচর দৃষ্টি করছে, তার ফলে স্বাস্থ্য সংক্রান্ত কিছু না কিছু ব্যয় কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়ে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। আর স্বাস্থ্য সম্পর্কে এইটাই হলো বাস্তব সত্য কিন্তু মে মাসের জন্য। নক্ষত্রগত দিক থেকে বলবো যে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ কিছু চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে। তাই সেই বিষয়তে বিশেষ কিছু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ডায়াবেটিক সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, বা এই ধরনের রোগগ্রস্ত জাতক জাতিকাদের এই ধরনের সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে। বিশেষ করে বলবো যে 19 তারিখে, মে মাসে 19 তারিখের পর থেকে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মে মাসের প্রথম দিকেতে হেডেক অথবা মাইগ্রেনে কোনো সমস্যা বৃদ্ধি হওয়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এবং সারাটি মে মাস কিন্তু অতি অবশ্যই শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। শিক্ষা জীবন ঠিক কেমন কাটবে, রাশির পঞ্চম ভাব থেকেই কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির চতুর্থ ভাবেতে মিত্র রাশিতে গোচর অবস্থান করছে। পঞ্চম ভাবেতে রবি গ্রহ মে মাসের 14 তারিখ পর্যন্ত গোচর অবস্থান করবে। মে মাসে 19 তারিখ পর্যন্ত শুক্র গ্রহ গোচর অবস্থান করবে। মঙ্গল গ্রহের গোচর অবস্থান কিন্তু মিত্র রাশিতে এবং কেন্দ্রে হচ্ছে বা কেন্দ্রে থাকছে কিন্তু সারাটি মে মাস।
কিন্তু কোনো না কোনোভাবে ডিস্টারবেন্স ফিল করতে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বলবো 14ই মে পর্যন্ত মনের মধ্যে কিন্তু একটা শঙ্কা থাকতে লক্ষ্য করা যাবে। একটু অনলাইন সংক্রান্ত বা ডিজিটাল সংক্রান্ত খানিকটা ব্যস্ততা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। কাছে পিঠে কোথাও ভ্রমণ করা ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, কারণ মঙ্গল গ্রহ রাহু গ্রহের সাথে গোচর অবস্থান করছে। তার ফলেতে কিন্তু কনফিউশন অনেক ক্ষেত্রেতে সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছে। সারাটি মাস কিন্তু খুব যে দুর্দান্ত যাবে শিক্ষার্থীদের কাছে সেটা কিন্তু একদমই বলা চলে না। নিজের মনকে যদি কন্ট্রোল করে চলা যায় তাহলে কিন্তু উচ্চ শিক্ষার্থীদের কাছে বেশ কিছু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করতে পারা যাবে। কিন্তু অতি অবশ্যই নতুন কোনো অ্যাডমিশন নেওয়া অথবা কোনো পরিবর্তন করা অতি অবশ্যই লক্ষ্য করা যাবে, যদি কিনা নিজের মনকে কন্ট্রোল করা যায়, তবে সেটা কিন্তু 14 তারিখ পর্যন্ত। কারণ রবি গ্রহ যেহেতু নবম ভাবের অধিপতি উচ্চস্থ গোচর অবস্থান করছে 14ই মে পর্যন্ত, তাই উচ্চ শিক্ষার্থীদের কাছে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা যাবে যদি সঠিকভাবে সেই বিষয়ে মনোনিবেশ করা যায়। নক্ষত্রগত দিক থেকে বলবো যে অতি অবশ্যই মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবে যদি কিনা সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। কিন্তু সারাটি মাস কম বেশি মনের মধ্যে চঞ্চলতা থাকতে লক্ষ্য করা যাচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মে মাসের 19 তারিখ পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মে মাসের 14 তারিখ পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি এবং পরীক্ষা থাকলে পরীক্ষাতে ভালো কিছু রেজাল্ট করা ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যাবে। প্রেম সম্পর্কটি কেমন কাটছে? রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ পঞ্চম ভাবের দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে, সাথে কিন্তু রাহু গ্রহ গোচর অবস্থান করছে। পঞ্চম ভাবেতে কিন্তু শুক্র গ্রহ এবং রবি গ্রহ গোচর অবস্থান করছে। প্রেম সম্পর্কের দিকেতেও কিন্তু খুব একটা যে দুর্দান্ত যাবে সেটা কিন্তু একদমই বলা যাচ্ছে না, কারণ রাশির প্রথম ভাবের অধিপতি ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে। পঞ্চম ভাবের অধিপতি পঞ্চম ভাবের দ্বাদশে গোচর অবস্থান করছে, অর্থাৎ এখানে বলা যেতে পারে যে মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা যাবে। তোমার পার্টনারের মধ্যেতেও রাগ এবং জেদ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তেমনি কিন্তু তোমার পার্টনারের মধ্যেতেও একটা ফিলিংস থাকতে কিন্তু সারাটি মাস লক্ষ্য করা যাবে। অনেক সময় দেখবে যে এমন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, তারপরে কিন্তু সেই মিসআন্ডারস্ট্যান্ডিং নিজেরাই কিন্তু নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে। তবে আশা করা যায় যে খানিকটা হলেও নিজেদের মধ্যে সম্পর্কে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে মে মাসের 15 তারিখ থেকে। যেহেতু মঙ্গল গ্রহ নক্ষত্রগত দিক থেকে গোচর অবস্থান পরিবর্তন করছে, তাই খানিকটা কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে আলটিমেট ভাবে আমি একটাই কথা বলবো যে প্রেম সম্পর্ক সেই রকম একটা মধুর বা সুমধুর কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না মে মাসেতে। নক্ষত্রগত দিক থেকে বলবো যে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে জায়গাতে প্রেম যোগ তৈরি হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে মে মাসের, বিশেষ করে বলবো 10 তারিখের পর থেকে। তবে তার মধ্যেতেও কিন্তু বেশ কিছু কনফিউশন লক্ষ্য করা যাবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মে মাসের 19 তারিখ পর্যন্ত প্রেম সম্পর্কের মধ্যে মোটামুটি যাওয়া উচিত হবে, কিন্তু 19 তারিখের পর থেকে কিন্তু খানিকটা হলো সমস্যা বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে তোমার পার্টনারের মধ্যে অ্যাগ্রেশন কিন্তু প্রচুর পরিমাণে বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং কোনো না কোনো কারণেতে উত্তেজিত হওয়ার পরে নিজের ভুল বুঝে কিন্তু সেইখানে আবার ক্ষমা প্রার্থী হতে লক্ষ্য করা যেতে পারে। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে? রাশির সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ গোচর অবস্থান করছে মে মাসের 9 তারিখ পর্যন্ত রাশির চতুর্থ ভাবেতে, এবং কিন্তু রাহু গ্রহের সাথে কিন্তু গোচর অবস্থান করছে বুধ গ্রহের এই গোচর অবস্থান যে খুব যে খারাপ সেটা কিন্তু একদমই বলবো না। বিবাহিত সম্পর্কের মধ্যে বেশ কিছু উন্নতি কিন্তু অ্যাকচুয়ালি লক্ষ্য করা সম্ভব হবে 10 তারিখের পর থেকে মে মাসে, কারণ পঞ্চম ভাবেতে বুধ গ্রহ গোচর অবস্থান করবে। তারপরে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে বেশি করে উন্নতি বা ফ্যামিলি প্ল্যান করবার জন্য বেশ কিছু চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে। নক্ষত্রগত দিক থেকে আমি বলবো যে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে বিবাহিত সম্পর্কের মধ্যে কিন্তু যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। মে মাসের 10 তারিখ থেকে ফ্যামিলি প্ল্যান করবার জন্য কিন্তু যথেষ্ট উপযুক্ত সময় হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের মধ্যে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সবকিছু কিন্তু দুর্দান্ত থাকবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মে মাসে 19 তারিখ পর্যন্ত কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা যাবে। নিজেদের মধ্যে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং কিন্তু যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে। তবে 19 তারিখের পর থেকে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে কিছু না কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছে। সেই বিষয়ে কিন্তু বিশেষ কিছু অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্য বলবো যে সন্দেহ প্রবণতা
নিজেদের মধ্যে কিন্তু একদমই ত্যাগ করা উচিত হবে। সম্পর্কের উন্নতির জন্য নিজেকেও খানিকটা কিন্তু স্যাক্রিফাইস করাটা উচিত হবে। তাই মধ্যম মানের হতে চলেছে বিবাহিত সম্পর্ক। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার প্রশ্ন থাকে এই বিষয়তে, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য, দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি রবি গ্রহ এবং দশম ভাবের অধিপতি বুধ গ্রহ। নবম ভাবের অধিপতি রবি গ্রহ মে মাসে 14ই মে পর্যন্ত কিন্তু মেষ রাশিতে উচ্চস্থ অবস্থাতে গোচর অবস্থান করবে এবং 14 তারিখ থেকে কিন্তু রবিদেব রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করবে এবং তাও আবার শত্রু ঘরেতে গোচর অবস্থান করবে। তাই ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই আমি এখানে বলতে চাই যে ভাগ্য কিন্তু যথেষ্ট সহায়ক থাকতে লক্ষ্য করা যাবে অতি অবশ্যই, কারণ রবি গ্রহ মেষ রাশিতে উচ্চস্থ হিসাবে গোচর অবস্থান করছে 14ই মে পর্যন্ত। আর ভাগ্য যদি সাথে থাকে তাহলে কিন্তু ভাগ্যজনিত কার্যতে বিশেষ কিছু সফলতা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হয়। তাই ধনুরাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে যদি কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতে হয়, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে হয়, যদি কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ করতে হয় বা কোনো কাজে শুরু করতে হয়, পেন্ডিং কাজগুলোকে রেডি করতে হয়, তাহলে অতি অবশ্যই বলবো যে সেই জিনিসগুলিকে অতি অবশ্যই 14ই মে পর্যন্ত বা 14 মে আগে পর্যন্ত কিন্তু করে নেওয়াটা উচিত হবে। কারণ কি, যেহেতু উচ্চস্থ থাকবে মেষ রাশিতে রবি গ্রহ, তবে মে মাসের 14 তারিখ থেকে কিন্তু ভাগ্যক্ষেত্রে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হবে এবং কর্মক্ষেত্রে সফলতা লক্ষ্য করা গেল বা ভাগ্যক্ষেত্রে সফলতা লক্ষ্য করা গেল দৌড়ঝাঁপ কিন্তু একটু বেশি বৃদ্ধি পাবে। যে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ বা কার্য করবার ক্ষেত্রে কিন্তু উচিত সময় হলো মে মাসের 14 তারিখ পর্যন্ত। নক্ষত্রগত দিক থেকে বলবো যে মূলা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু খানিকটা চিন্তা ভাবনা করে বা বিচার বিবেচনা করে তারপরে এগোনো উচিত হবে। ভাগ্যক্ষেত্রে বেশ কিছু সফলতা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। তবে যে কোনো উচিত সিদ্ধান্ত নেওয়ার আগে একটু বেশি চিন্তা ভাবনা করাটা অতি অবশ্যই উচিত। পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ভাগ্যক্ষেত্রেতে যথেষ্ট পরিমাণে বেশি সহায়ক হতে লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র উচিত সিদ্ধান্ত নিলেই কিন্তু সঠিকভাবে সফলতা পাওয়া সম্ভব। কেরিয়ারের দিক থেকে বলবো যে রাশির দশম ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছিল এবং মে মাসেতে গোচর অবস্থান করবে। কেরিয়ারের দিক থেকে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাতে একটা ডিস্যাটিসফ্যাকশন লক্ষ্য করা যাচ্ছিল, যেহেতু কেতু গ্রহ অক্টোবর 2023 থেকে গোচর অবস্থান করছে রাশির দশম ভাবেতে। তাই সেই ডিস্যাটিসফ্যাকশন কিন্তু থেকে কিন্তু অনেকটাই মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে মে মাস থেকে। কারণ কি, দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি দশম ভাবেতে থাকছে। দশম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু 10ই মে থেকে কিন্তু পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করবে 10ই মের আগে পর্যন্ত। যেহেতু বুধ গ্রহ রাহুদেবের সাথে গোচর অবস্থান করছে, তাই মে মাসের 10 তারিখের আগে পর্যন্ত কিন্তু কার্যক্ষেত্রে খানিকটা ডিস্যাটিসফ্যাকশন লক্ষ্য করা যাবে। সেই বিষয়ে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। তবে তার থেকে অতি অবশ্যই কিন্তু মুক্তি পাওয়ার সম্ভব হতে চলেছে মে মাসের 10 তারিখ থেকে। কংক্রিট ভাবে দেখবে একটা দুর্দান্ত ফল পেতে লক্ষ্য করা যাবে কেরিয়ারের দিক থেকে। এবং মনে রাখতে হবে যে দেবগুরু বৃহস্পতি যেহেতু গোচর দৃষ্টি রাশির দশম ভাবেতে আছে, দ্বাদশ ভাবেতে আছে, দ্বিতীয় ভাবেতেও থাকবে, তাই কেরিয়ারের দিক থেকে কিন্তু পদোন্নতি, পদ পরিবর্তন ইত্যাদি কিন্তু সম্ভব হতে চলেছে। বিদেশে বা এমএনসি কোম্পানিতে কাজ করতে চাইছে যে সকল জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি হওয়া সম্ভব হতে চলেছে। অতএব কেরিয়ারের দিক থেকে খুব যে একটা খারাপ সেটা কিন্তু অতি অবশ্যই আমি বলবো না। অতি অবশ্যই বলবো যে সঠিকভাবে প্রচেষ্টা করলে তাহলে কিন্তু বেকার যুবক যুবতীরাও বিশেষ কিছু উন্নতি কার্যক্ষেত্রের দিকে লক্ষ্য করতে পারবে। সেখানে কিছু ইন্টারভিউ কল আসা ইত্যাদি কিন্তু লক্ষ্য করতে পারবে। কারণ কি, রাশির তৃতীয় ভাবেতে কিন্তু শনি গ্রহ গোচর অবস্থান করছে। ইন্টারভিউ কল আসা কিন্তু দুর্দান্ত লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে বলবো 14ই মে আগে পর্যন্ত। নক্ষত্রগত দিক থেকে বলবো যে মূলা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কেরিয়ারে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। সঠিকভাবে সিদ্ধান্ত নিলে বেশ কিছু পদোন্নতি, পদ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সারাটি মে মাস। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মে মাসে 19 তারিখের পর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা যাবে যদি কিনা সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মে মাসের 14 তারিখ পর্যন্ত বা 14 তারিখে আগে পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা বা উন্নতি লক্ষ্য করা যাবে। বেকার যুবক যুবতীরাও কিন্তু এই সময়তে ভালোভাবে প্রচেষ্টা করলে বেশ কিছু সফলতা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। অর্থের দিক থেকে বলবো যে ধনসম্পদ সঞ্চয়ের ব্যাপারেতে অথবা বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার ব্যাপারেতে কিন্তু বিশেষ কিছু সফলতা আসতে লক্ষ্য করা যাচ্ছে সারাটি মাস। কম বেশি অর্থের দিক থেকে কিন্তু যথেষ্টই কিন্তু শুভ বলা চলে।
ধনুরাশির জাতক জাতিকাদের কাছে মে মাসেতে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে মে মাসের 10 তারিখ পর্যন্ত কিন্তু যদি কোনো বড় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় ব্যবসা বড় করবার জন্য অথবা কোনো লগ্নি করবার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করে তারপরে এগোনো উচিত হবে। তবে মোটামুটি বলা চলে যে দৈনিক আয় কিন্তু বৃদ্ধি পাবে যথেষ্ট পরিমাণে। ব্যবসার দিক থেকে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা যেতে পারে বা সম্ভবত চলেছে, বিশেষ করে বলবো 10ই মের পর থেকে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত ধনুরাশির জাতক জাতিকাদের যাতে সব দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে, এবং গ্রহের যে দুষ্প্রভাবগুলো পড়বে সেই দুষ্প্রভাব থেকেও কিন্তু যাতে অনেকভাবে মুক্তি পাওয়া সম্ভব হবে। তার আগে আমি ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব, যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে একটা কিন্তু লাইক করতে একদমই ভুলবে না, এবং ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। সকলের কাছে কিন্তু অনুরোধ রইল। দৈনিক রাশিফল সম্পর্কে যারা জানতে চাইছে তাদের উদ্দেশ্যে বলবো যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলেতে জয়েন করে একদমই কিন্তু বিনামূল্যে দৈনিক রাশিফল তোমরা জানতে পারো। দামি দামি গ্রহ রত্ন নয়, সঠিক রুদ্রাক্ষ ধারণ করলে কিন্তু মনের অনেক কিছু আশা পূর্ণ হয় কিন্তু, এবং ভাগ্য ক্ষেত্রে তো কিন্তু যথেষ্ট উন্নতি লাভ হতে লক্ষ্য করা গিয়ে থাকে। তবে কোন রুদ্রাক্ষ ধারণ করা উচিত হবে রাশি অনুযায়ী বিশেষ একটি রুদ্রাক্ষের সিরিজ কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিও এন্ড স্ক্রিনে, সেই ভিডিওটা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী তোমরা রুদ্রাক্ষ ধারণ করো যদি, তাহলে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই তোমাদের কেরিয়ারেতে এবং ভাগ্য ক্ষেত্রেতে লক্ষ্য করতে পারবে। বিষ্ণু সহস্র নাম কিন্তু প্রতিদিন নিয়মিত পাঠ করো, নাহলে শ্রবণ করো। প্রতিদিন কিন্তু রবিদেবকে অর্ঘ্য প্রদান করো সামান্য লাল চন্দন এবং একটি রক্ত পুষ্প দিয়ে। অতি অবশ্যই তামার ঘটিতে কিন্তু করতে ভুলবে না এই অর্ঘ্য প্রদানটা। ও মন্ত্রটি বলবে ওং হ্রিং হ্রিং হৃণী সূর্যায় নমঃ। জয় মাতারা, সকলে ভালো থাকো।